বিগত দিনের সরকারের অনৈতিকতা, সরকারের যে অপরাধ, সীমাহীন লুণ্ঠন নির্যাতন সব কিছু দেখছি। আমি ভাঙ্গে বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কৃত্রিম উপায়ে দাম বাড়ছে। যেমন বললাম 20 টাকার লাউ ঢাকা এলে এত টাকা হয়। শুধু লাউ কেন, যে কোনো জিনিস। একটা তরমুজ, যখন তরমুজের দিন আসে তখন একটা তরমুজ 20 টাকা 30 টাকা, এর বেশি তো না। আর সেই তরমুজ আমি কিনছি হাজারের ঊর্ধ্বে। বিজেপি যে মালটা নিয়ে যায় তার সাক্ষী হওয়ার জন্য আমি আমাদের নিউজম্যানকে পাঠাই, আমাদেরকে রক্ষা করার জন্য না। কিন্তু অনেকে মনে করে যে আছে পরিবহন, যে একবার একটা সেনাবাহিনীর আইএসপিআর থেকে কোনো এক পত্রিকার, অনলাইন পত্রিকার মধ্যে একটা প্রতিবাদ দেখেছিলাম। যদিও আমরা এই প্রতিবাদ আমাদের নাম করে না, এই জন্য আমরা কিন্তু তার প্রতিবাদ দেই নাই। তবে উসিলা ছিল, আমাদেরকে মেনশন করেই করেছিলেন। আইএসপিআর মানে সেনাবাহিনী, মানে ওই যে বিজেপি যে লুটপাট করে, তো ওরা আবার তাদের কোচমেটকে বলছে, ওই কোচমেট করছে কি গাড়ির তল্লাশির নামে নিয়ে বৈধ মাল নামায় নিছে। তো আমাদের নিউজম্যান এটাকে নিউজ করেছে। তখন আইএসপিআর সেনাবাহিনী, তো সেনাবাহিনী আবার আইএসপিআর থেকে এটা প্রতিবাদ জানাইছে, তাও ওপেন না, অনলাইনের কোন পত্রিকায়। তো এটা আমার ঘুরে ঘুরে আমার কাছে আসছে, বলছে যে কোনো এক কুরিয়ারের মালিক টেলিভিশনের হয়েছে, তো নাম কয় নেই। এখন কথা হলো, যেই বাহিনী হোক, সে কি আইনের ঊর্ধ্বে নেই? সে ডাকাতি করবে আমি ধরবো না, সে অপরাধ করবে আমি ধরবো না? আমার তো এটা গণমাধ্যম, আমি অধিকার প্রাপ্ত, আমি গণমাধ্যম মানে আমি অধিকার প্রাপ্ত রাষ্ট্র থেকে, যে আমি চোরের সুদ ধরতে হবে আমার। আমি জেনারেল পাবলিক না, আমি পাবলিক হলেও আমি গণমাধ্যম ব্যক্তিত্ব, গণমাধ্যম প্রধান। সুতরাং আমাকে সঠিক তথ্য উপাত্ত বের করা আমার নৈতিক দায়িত্ব। জীবনের বাজি রেখে হইলে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের সাংবাদিকটা বুঝে। তো কাজেই আমরা সেটা বের করি। আর তারা বলে কি, যে উনি একজন পরিবহন মালিক, তার ওই যে কি টেলিভিশন এইভাবে ইয়ে করছে। তো এই জন্য বলি, আমার হাসি লাগে, এরা কি করে, কি দুর্বৃত্তায়ন তাদের। তারা অপরাধ করলে তারা ডাকবে, এই কেন হয়েছে, কি হয়েছে, তদন্ত করলে বিচার হবে, তারা অপরাধীরা সতর্ক হবে। কিন্তু তা না করে তাদেরকে আরো উৎসাহিত করে, মানে অপরাধে উৎসাহিত করে। এই জন্যই আমি বলছি যে কার কাছে লিখবো, এখন লিখবো খোদাতালার কাছে, জনগণের কাছে। এই জন্য প্রেস কনফারেন্সে একরকম প্রেস কনফারেন্স করে জনগণের কাছে তুলে ধরে এটা রাষ্ট্রপ্রধানকে দেই, যে এটা নিয়ে আপনারা কাজ করেন। রাষ্ট্রপ্রধান যদিও নাই কেউ সঠিক অর্থে, এখন যেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছেন, ওনারা কি করবেন সন্দিহান।